সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান গারদে দাদার এবার সিবিআই হেফাজতে ভাইও। শাহজাহানের ভাইয়ের 5 দিনের সিবিআই হেফাজত, আলমগীরের হেফাজতের নির্দেশ বসিরহাট আদালতের। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, সিবিআই হেফাজতে মাহফুজা, সিরাজুল এবং আলমগীর। শাহজাহানের ভাইয়ের 5 দিনের সিবিআই হেফাজত, অর্থাৎ সিবিআই হেফাজতে ধৃত তিনজনকে হেফাজতে নিয়ে এবার জেরায় জোর সিবিআই এর। প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, তিনজনই অর্থাৎ আলমগীর, মাহফুজার এবং সিরাজুল তিনজনই সিবিআই হেফাজতে, সেক্ষেত্রে এবার কোন কোন তথ্যের খোঁজে সিবিআই? দেখো প্রিয়াঙ্কা, এই যে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর, মাহফুজার মোল্লা ও সিরাজুল মোল্লা, এদেরকে গতকাল সিবিআই গ্রেপ্তার করে এবং আজকে তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় 14 দিনের সিবিআই হেফাজত চেয়ে। আদালত 5 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে। আদালতে শেখ আলমগীরের মাহফুজার মোল্লা ও সিরাজুল মোল্লার পক্ষে যেসব আইনজীবীরা ছিল তারা কিন্তু এদের বেল পিটিশনের মুখ করে, কিন্তু সেই বেলের আবেদন খারিজ করে মহামান্য আদালত তাদেরকে 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে। এই সিবিআই নির্দেশের পর এদের তিনজনকে আজকে সন্ধ্যের পর থেকে যেটা জানা যাচ্ছে, আজকে সন্ধ্যের পর থেকেই কিন্তু এই যে শেখ আলমগীর, মাহফুজার মোল্লা, সিরাজুল মোল্লা, এদের তিনজনকে একদম শেখ শাহজাহানের সামনাসামনি বসিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করবে। তার কারণ গত 5ই জানুয়ারি ইডির ওপরে যে হামলা হয়েছিল, সেই হামলায় কিন্তু এই যে শেখ আলমগীর, মাহফুজার মোল্লা এবং সিরাজুল মোল্লাকে এদেরকে একদম সরাসরি যোগসূত্র পেয়েছে সিবিআই। সেই কারণেই কিন্তু শেখ শাহজাহানের সামনাসামনি বসিয়ে আজকে থেকে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে বলেই কিন্তু আমরা জানতে পেরেছি। অন্যদিকে নেজার থানার 9 নম্বর কেসে যে 7জনকে সিবিআই হেফাজতে নিয়েছিল, সেই 7জনকে আবার 8 নম্বর কেসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে বলে কিন্তু আদালতের কাছে আজকে আবেদন করেছিল সিবিআই এর পক্ষ থেকে, এবং সিবিআই কিন্তু সেই আবেদন কিন্তু মঞ্জুর করেছে। এর ফলে কিন্তু যে 7জন ছিল সেই 7জনকে কিন্তু এই 8 নম্বর কেসেও কিন্তু আবার জিজ্ঞাসাবাদ করবে সিবিআই বলে কিন্তু জানা গেছে। বেশ, একটা হচ্ছে 3 জনের পিসিপিআর 14 দিনের, আর একটা হচ্ছে ওই বাকি যে 7জন যারা প্রিভিয়াসলি অ্যারেস্টেড ছিল তাদেরকে ইন্টারোগেশনের জন্য। যেটা ওরা বলতে চাইছে যে ওই মামলার থেকে এই কিছু জিনিস ট্রান্সফার করেছে, অতএব এই মামলা ওদেরকে ইন্টারোগেশনের দরকার, তাই ওদেরকে ইন্টারোগেশনের জন্য পেয়ার দিয়ে। তারা এই মামলায় ইনোসেন্ট এবং ঘটনার সময় তারা সেখানে ছিল না, সেটাই আমরা বলেছি এবং তার তথ্য ভিত্তিক যা বলার বলেছি, বলার পর লার্নেড কোর্ট সবকিছু শুনে হিয়ারিং অন্তে 14 দিনের বদলে 5 দিন অ্যালাউ করেছে।